আজকে থেকে যারা কীর্তন গাইব, কানাই বলাই সম্প্রদায় খুলনা, কৃষ্ণ কীর্তন সম্প্রদায় কুষ্টিয়া, সোনার গোপাল সম্প্রদায় পিরোজপুর, প্রভু জয় নিতাই সম্প্রদায় ঝিনাইদহ, শিব মন্দির সম্প্রদায় রাজবাড়ী, দেবী দুর্গা মাগুরা। 6 দলে কীর্তন করতো না? সব দলে কীর্তন করব। কোন দলে প্রেম বেশি হবে, কোন দলে প্রেম কম হবে। তবে দয়া করে আপনারা নরসিংদীবাসীরা কীর্তনে এসে যে অবস্থা দেখলাম দুর্গাবাড়িতে, কমিটিকে বলবো এত শেয়ার দিবেন না। আজকে কীর্তনে দেখি সবাই চেয়ারম্যান, বাড়িতে বসে আমরা 5-7 জন। হ্যাঁ, তাই এত বলেন না, বলে কমর বালা না, কমর বালা না, নাগাদা করলে কমর বালা। তা কীর্তন শুনবেন তো নাকি? যদি আসরে জায়গা আছে আপনাকে দূরে বইবেন, দূরে বলে ভগবান খুশি না। আসরে জায়গা থাকলে আগে আসরটা ভরবেন, পেছনে কারা আছে পেছনে বসবে নাকি? তুমি 4 বসে 15 জন বসো, দেখবে কীর্তনেরা পরম আনন্দে কীর্তন করবে। যে কীর্তন করতে আনন্দ করে করবে, করো তা করো করো। প্রত্যেকের সাথে জোরে বাজার আসেনি, একটু জোরে বাজান। ভগবানী করো তাল করো তাল, ভগবানী করো তাল করো তাল, ভগবানী হয় না তাল করো তাল করো তাল, ভগবানী হয় না তাল করো তাল করো তাল, ভগবানী করো তাল করো তাল, তিনি মালা চন্দন দিয়েছে। উদয় গৌরাঙ্গে সুগন্ধি চন্দন, উদয় মালতীরা মালা, পিরিতি ভুলস হয়ে কিরিতি। পিরিতি কাকে বলে? কোনদিন প্রশ্ন করেছেন পিরিতি কাকে বলে? আমরা খালি কীর্তন করি রতি। রতি মানে কি? আমার কথাটা অন্যভাবে নেবেন না, আমি ব্যাখ্যা করছি। কোনো কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা জন্মালে ওই বস্তুর প্রতি তোমার যে আকাঙ্ক্ষা, এটাকে বলা রতি। আর রতি যদি বেশি হয় প্রীতি, আর প্রীতি যদি বেশি হয় তবে প্রেম আখ্যা হয়। প্রেম কিসের প্রেম? এই যে জীবাত্মা পরমাত্মার প্রেম, বাস্তব জগতে নয়। বাস্তব জগতের চিন্তা করবে না। কীর্তনে কি বলছি? উদয় গৌরাঙ্গে সুগন্ধি চন্দন, কুইদে মালতীর মালা, পিরিতি ভুলসরে। আজকে যিনি মালাটা বানাইছে, আমাদের যে গলা দিয়েছে, কমিটি আনছে। হ্যাঁ, কমিটিকে ধন্যবাদ জানাই যে মালাটা দিছে। বর্ত ভাবছিলাম যে খুলতাম হয় না, কি সুন্দর লাগছে না? দিছে পরে কথা গলা কেটে পানি একটা তো আমার চিনে না, আমি খুলে দিলে আমার চিনে না। ভগবানের গলায় যখন মালা দিল, আগামীকাল কমিটিতে বলবো গৌর নিতার মালা 2টা নর্মাল হয়েছে না। তোমরা যদি কেউ পারো মহাপ্রভুর আর নিতা 2টা মালা কিনে না দেওয়া কেউ যদি পারো আর কি মালাটি নর্মাল হয়েছে, ভালো করে আমরা খুশি না, তারা খুশি। ভালো করে দিলে মালা হয়ে বাকি পাবো না, আবার বেশি না বলে আমি আনবো 5.5 টাকা বেশি, অসুবিধা নাই। আমরা একটা দিয়ে দেবো গোবিন্দ নামে। তবে এই সবার সঙ্গে তাদেরকে বলি, প্রতিদিন কারো না কারো বাড়ি থেকে যেন এই 5-6 দিন কীর্তনে 2 দিন হলো কিছু ফুল গোবিন্দের জন্য আসে। তুমি 2টা ক্ষীরা আনো, অসুবিধা নেই, 2টা কাম পাপা লাগিয়ে দাও, গোবিন্দের নামে আনবে খালি হাতে। প্রতিদিন এসো না, কম করে 2 দিন হলো, পারলে 5 দিন 6 দিন, না পারলে 2 দিন হলো গোবিন্দের জন্য কিছু এনে দিও। উদয় গৌরাঙ্গের সুগন্ধি চন্দন, যখন ভগবান গৌরকে মালা চন্দন দিয়ে সাজালো, ভগবান এক অঙ্গে 3 অঙ্গ হয়ে গেল রামকৃষ্ণ গৌরা। উই কহত গৌরা, যা বলছে গৌরা, জানকী বল্লভ শ্রীরাধিকার প্রিয় বাসবা।
আসি, আমার মহাপ্রভু হাসিতে হাসিতে অদ্বৈত মন্দিরে আসি, বসিলেন সচির কুমার নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিয়া রঙ্গে এই কীর্তনের করিলা বিচার। কি করে কীর্তন করতে হবে, কার কাছে বিধান দিয়েছিলেন? এই বাড়িটা, এই জায়গাটার নাম কি? কার বাড়ি? কার বাড়ি? এই দুর্গা বাড়ির মা দুর্গার কাছে বিধান দিয়েছিলেন। কলিতে দুর্গা কোন অবতার? অদ্বৈত প্রভুর স্ত্রী যিনি সীতা ঠাকুরানী, তিনি কলিতে মা দুর্গা হলেন অদ্বৈত প্রভুর স্ত্রী। সেই যুগমায়াকেও লক্ষ্য করে ভগবান গৌর সুন্দর বিধান দিলেন আমাদের সকলকে। বলে শোনো মা, আমরা প্রহরব্যাপী কীর্তন করবো। কি ব্যাপী? প্রহরব্যাপী। বলে প্রহরব্যাপী কেন? বলে দিবারাত্র 24 ঘন্টা যেন ভক্তরা ভগবানের নাম গুণগান কীর্তন শ্রবণ করতে পারে। সেজন্য বলে প্রভু কি করে কীর্তন করবে? বলে মা শোনো, তোমাকে লক্ষ্য করে বিধান দিচ্ছি। বলে শোনো ঠাকুরানী সীতা, অগ্রে বৈষ্ণবয়া নিয়াহতা আমন্ত্রণ করিয়া যততে আমরা কীর্তনীয়দেরকে আমরা বলছি যাবা গায় যাবা বাজায়। আমাদের পৃথক করে কেন বলতে হবে? অনেক কীর্তনীয় আছে টাকার বিনিময়ে কীর্তন নেয়, আবার বেশি লোভের টাকা পেয়ে অনেক কীর্তন মিস করে দেয়। তাই মহাপ্রভু বলেন, হে কীর্তনিয়া, তুমি এমন কোনো কাজ করো না যে টাকার লোভে বশীভূত হয়ে তুমি এক বাইনা ছেড়ে আরেক বাইনায় যেও না। তাই মহাপ্রভুর সিদ্ধান্ত, কীর্তনের কালো থেকে নিমন্ত্রণ করতে হবে। নিমন্ত্রণের পরে কি করতে হবে? জল ভরতে বাসকে খোলা করা দালয় ও ঘোরা চন্দন দেয়া পূর্ণ ঘট করহ স্থাপন। কি ঘট স্থাপন করতে বলছে? পূর্ণ ঘট। আরোপণ করো কলা। পূর্ণ ঘট কষায় কি করতে বলছে? আরোপণ করো কলা তাহে বান্ধ ফুলমালা কীর্তনা মণ্ডলী করতে হলে মাল্য চন্দন গুয়া ধৃত মধু ধরি দিয়া খোল মঙ্গল সন্ধ্যাকালে। কোন কালে? কে বললেন? শুনি মহাপ্রভুর কথা। পৃথিবী হইল যথা নানায় উপহার গন্ধে বসে বলে সবাই হই হই বলে হইব। একাদশী। আর আমি কারণ গেছি বলে ওই যে যিনি পূজা দেয় ওনাদের একটা ভক্ত আছে, নাম হলো হরিদাস তালুকদার। দণ্ড দিতে দিতে তিনি স্ট্রোক করেছেন। দণ্ড বোঝেন তো কি? লম্বা হয়ে পড়ে ওই যে 21 কিলোমিটার কত দাম, ওইখানে দণ্ড দিয়েছে, রাধাকুঞ্জে গিয়ে দণ্ড দিয়েছে, দিতে দিতে স্ট্রোক করে ফেলেছে। ওই ভক্ত একাদশী দিন গেছি, তার একাদশী না তো একাদশী। আমি একাই দোষী, আমি একাদশী, বাকি সবাই ভালো। এই একাদশীতে আজকে তোমাদের জন্য হয়তো একাদশীর আয়োজন করেছে। তুমি যদি ওই লুচি টুচি না খাও, নিতে অসুবিধা নাই। তুমি না খাইতে না বাড়িতে খাওয়াটা তোমাকে বুঝলেন না? কি বলছি? যেটা ভাওনাটার সাথে না তো, তাই একটা নিয়ে দুইটা লইয়েন না। বলে দুইটা কেমনে লয়? আর না এত না, আমি একটাই নিয়ে, যদি আপনারা সবাই পান
যদি আপনি 2 রান নিতে হয় কমিটির কাছে 5-7 মিনিট বসবেন, দেখবেন যে প্রসাদ দিয়ে দিবে। তবে কেউ প্রসাদ ছাড়া যায় না। লুচির লোকে তো বলতে একটা